আমরা ইতিপূর্বে হচ্ছে আপনার বেলে দোআঁশ মাটিতে আখ রোপণ করেছি, কিন্তু আমরা এঁটেল মাটিতে আখ রোপণ করতেছি। এটা হচ্ছে একটা বলা যেতে পারে একটা নদীর হচ্ছে উপরে জমিটা, এবং এই জমিটা হচ্ছে বর্ষাকালে আপনার এই পরিমাণ কোমর পানি থাকে বর্ষাকালে। তো যেহেতু আমরা এখন আখটা রোপণ করতেছি, এবং আমরা এই কাদা জমিতে কখনোই এই পদ্ধতিতে আখ লাগাইনি। দেখেন, প্রথমে আমরা পুরো জমিটা চাষ দিয়েছি, চাষ দেওয়ার পরে আপনার এইভাবে আমরা কাটিং গুলো রেখে যাচ্ছি, কাদার উপরে কাটিং গুলো রেখে যাচ্ছি। পর্যায়ক্রমে যখন এই চারাগুলো জার্মিনেশন হবে, চারাগুলো বড় হবে, আস্তে আস্তে আমরা আখের গোড়ায় মাটি দিব। তো আমরা এটা ফার্স্ট টাইম এইভাবে চাষ করতেছি। এটার রেজাল্ট আপনাদেরকে দেখাবো। যদি ভালো হয় তাহলে আগামীতে আপনারাও বড় পরিসরে যারা করতে চাচ্ছেন, যে যাদের নিচু অঞ্চলে জমি, যে বর্ষাকালে মানে একবারে ডুবে যায়, ফ্ল্যাট হয়ে যায় পানিতে, তো সেইগুলো জমিতে আখ হবে কিনা। যেহেতু ফিলিপাইন খুবই উচ্চ ফলনশীল একটি আখ, এই আখটা হচ্ছে আপনার পানি সহনশীল একটি আখ। যেগুলো নর্মাল দেশি আখগুলো আপনার বৃষ্টির পানিতে আপনার পচে যায়, কিন্তু এই আখটা প্রচুর পানি লাগে। তো আমি বিশ্বাস করি এই এই জমিতে আখটা খুব ভালো হবে, এবং আখটার গোড়া খুব শক্তিশালী হবে, এবং সহজে বাতাসে হেলে পড়বে না। যদি আপনার একটা বিল্ডিং এর ফাউন্ডেশন শক্তিশালী হয়, তাহলে বিল্ডিংটা স্থিরভাবে দাঁড়ায় থাকে। তো দেখেন, আমরা এইভাবে সুন্দর করে লাগাইতেছি। তো 4 ইঞ্চি পর পর আমরা একটা করে কাটিং বসায় দিচ্ছি, এই যে মাথা থেকে সুন্দর করে। তো মোটামুটি এখানে 1.5 বিঘা জমিতে আখ রোপণ চলতেছে। এই যে আমাদের এক্সপার্ট ছেলে পেলে সব আখ রোপণ করতেছে। তো এরা আসলে আখ রোপণে খুবই এক্সপার্ট। তো যারা আমাদের কাছ থেকে এই ফিলিপাইন ব্ল্যাক আখের কাটিং সংগ্রহ করতে চান, তো এখনই কল করুন, কারণ আমাদের কাছে এখন খুব সীমিত আখ আছে। তো এগুলো আমরা জমি হচ্ছে মানে কেটে 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 আবার নতুন করে যেহেতু আমরা লাগাইতেছি, তো আর হয়তো বা বেশি দিন পর আমাদের কাছে আর আখ পাবেন না। তো এখনই আখ লাগানোর উপযুক্ত সময়, যেহেতু এখনো শীতকাল আসেনি। তো সবাই স্বপ্ন করে পাশে থাকবেন।